নমস্কার, আমি ঋতব্রত। আজকে আমি আলোচনা করব বাংলাদেশি হিন্দুদের দুরবস্থা নিয়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে। এই ভিডিওটি আশা করি আপনারা সবাই পুরো দেখবেন। 1947 সালে যে দেশটি স্বাধীন হলো তার নাম কিন্তু ভারতবর্ষ নয়। দুটো আলাদা রাষ্ট্র তৈরি হলো এবং স্বাধীন হলো, একটি ভারত আর একটি পাকিস্তান। আপনি একবার ভাবুন, আপনার বাড়ি, আপনার মাটি, আপনার গাছ, আপনি হঠাৎ একদিন জানতে পারলেন যে কোনো কিছুই আর আপনার নেই। র্যাডক্লিফ বলে একজন ভদ্রলোক একটা লাইন টেনেছে, তার এ পাশে ভারত, এ পাশে পাকিস্তান। অর্থাৎ টেকনিক্যালি আপনি আর ভারতীয় নন, আপনি পাকিস্তানি। এই অবস্থায় আপনার কাছে দুটো রাস্তা খোলা আছে। এক, সম্পত্তির মায়া, সাত পুরুষের ভিটের মায়া, আত্মীয় পরিজনের মায়া, গ্রামের যে প্রতিবেশীরা আছে তাদের মায়া, সব কাটিয়ে আপনি আবার ভারতে চলে আসতে পারেন, অথবা আপনি এখানেই থেকে যেতে পারেন। তো সেই সময় পাকিস্তান সরকার, যেটা নব্য প্রতিষ্ঠিত ছিল, তারা তাদেরকে কনফিডেন্স দিল যে আপনারা এখানেই থাকুন, আমরা সেকুলারিজমের রাস্তায় চলব। খুব ভালো কথা, দুটো দেশই বলেছিল সেকুলারিজমের রাস্তায় চলবে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা দেখা গেল, বাস্তবে যেটা দেখা গেল, স্বাধীনতার পর ভারতবর্ষে কিন্তু সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার যে কাঠামো সেটাকে রক্ষা করা গেল, কিন্তু পাকিস্তানে কিন্তু সেটা গেল না। যেহেতু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল, সেই দ্বিজাতি তত্ত্বের যে বীজটা তখনও তাদের মনের মধ্যে লুক্কায়িত ছিল, এবং তারা হিন্দুদের ওপর প্রতিশোধ নেওয়া শুরু করলে, হিন্দুদের আক্রমণ করা শুরু করলো, হিন্দুদের জীবন দুর্বিষহ হয়ে উঠল। যোগেন্দ্রনাথ মণ্ডল একজন হিন্দু তপশিলি নেতা, তিনি পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিলেন। তিনি 1950 সালে পাকিস্তান ছেড়ে আবার ভারতে চলে আসলেন। তিনি পাকিস্তান সরকারের মন্ত্রী পর্যন্ত ছিলেন। তিনি পদত্যাগ করে ভারতে চলে এসেছিলেন। তিনি বলেছিলেন, আমার এই ধারণা ভুল ছিল, আমি ভেবেছিলাম পাকিস্তান ধর্মনিরপেক্ষতার রাস্তায় হাঁটবে, কিন্তু এখন যেটা দেখলাম পাকিস্তান হিন্দুদের ওপর নিপীড়ন অত্যাচারের রাস্তায় হাঁটছে। এরকম পর্যবেক্ষণ অনেকে ছিল। সেজন্য আপনি দেখবেন যে 1947 সালের পর থেকে কিন্তু প্রচুর আবার মাইগ্রেশন হওয়া শুরু হয়, প্রচুর ওপার থেকে এপারে লোক আসা শুরু করে। তার কারণ হচ্ছে, তারা হয়তো ভেবেছিল নতুন সরকার সবার কথা ভাববে, কিন্তু তারা দেখলো তেমনটা নয়। হিন্দুদের ওপর অত্যাচার চলছে, হিন্দু নারীদের ওপর দুর্বিষহ অত্যাচার করা হচ্ছে, হিন্দুদের সম্পত্তি দখল করা হচ্ছে, এবং বাধ্য হয়েই প্রাণ বাঁচাতে সব মায়া পরিত্যাগ করে অনেকে চলে এলেন। কিন্তু তাও সত্ত্বেও কেউ রয়ে গিয়েছিলেন, কেউ কেউ রয়ে গিয়েছিলেন। হয়তো তাদের আশেপাশে যারা প্রতিবেশী মুসলিম, তারা সত্যি সত্যি সেকুলার ছিল, ধর্মনিরপেক্ষ ছিল, তাদের থেকেই কনফিডেন্সটা তারা পেয়েছিলেন, সেই জন্য তারা আর আসেননি। কিন্তু এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া আমরা পূর্ব পাকিস্তানে ঘটতে দেখেছি, পাকিস্তানে ঘটতে দেখেছি। সেটা হচ্ছে হিন্দু নিপীড়ন। তারপরে একটা সময় মুক্তিযুদ্ধ শুরু হয়, বাংলাদেশ গঠনের জন্য বিপ্লব শুরু হয়। সেই সময় কিন্তু হিন্দুরাও সেই মুক্তিযুদ্ধে যোগ দেন, এবং হিন্দু মুসলিম একযোগে কিন্তু একটা নতুন ভোর আনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে। তারপর যে বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হলো, আওয়ামী লীগের সরকার, মুজিবরের সরকার, তখন কিন্তু হিন্দুরা কনফিডেন্স পেল যে সত্যি সত্যি এই সরকার ধর্মনিরপেক্ষ এবং সেকুলার, এবং তারা স্বাধীনভাবে বাঁচতে শুরু করলো। তাদেরকে কেউ আর সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে দেখবে না, তাদের সব কিছুতে সমান অধিকার থাকবে। এই যে কনস্টিটিউশনের একটা কনফিডেন্স তারা পেল, সেই জন্য কিন্তু সেই সময় হিন্দুরা নিশ্চিত ছিল কিছুদিন। কিন্তু 1975 সালে আবার ছন্দপতন, মুজিবুর রহমানের মৃত্যু, এবং প্রো পাকিস্তানি গভর্নমেন্টের বাংলাদেশে ক্ষমতার ভরকেন্দ্রে চলে আসা। তারপর দেখা গেল আবার তারা কিন্তু সেই যে পূর্ব পাকিস্তানের মানসিকতা ছিল টুয়ার্ডস হিন্দু, সেই মানসিকতায় ফিরে গেলেন। কনস্টিটিউশনাল চেঞ্জ আনা হলো। পাকিস্তান যেমন ইসলামিক রাষ্ট্র, বাংলাদেশও তেমন একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হলো কার্যত, এবং সেখানে হিন্দুদের ওপর নিপীড়ন অত্যাচারের পরিমাণ আবার বাড়ল, হিন্দুরা আবার বিপদে পড়লেন। এরকম দীর্ঘকাল চলছে, এবং সেটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। আজকাল হয়তো এই খবরগুলো প্রকাশ্যে ভাইরাল হচ্ছে ফেসবুকের দৌলতে, তখন তো আর ফেসবুক ছিল না, কিন্তু এইগুলো কিন্তু ঘটতই, এবং এগুলো নিয়ে অনেক অ্যানালিসিস হয়েছে, রিসার্চ হয়েছে, বিশ্লেষণ হয়েছে। সেখানে এটা দেখা গেছে যে হিন্দুরা ক্রমশ বাংলাদেশে একঘরে হয়ে পড়ছে, তারা আইসোলেট হয়ে যাচ্ছে, তারা ক্রমশ দরিদ্র হয়ে যাচ্ছে,
তাদের সাথে ক্ষমতার কোনো যোগাযোগ নেই, তাদেরকে ক্ষমতা দেওয়া হয় না, তাদেরকে ভরসা করা হয় না, অনেকে তাদের কনস্পিরেটর বলে। আপনি ভাবুন, আপনি একটা দেশের অধিবাসী, আপনি একটা দেশের নাগরিক, সেখানে যদি আপনাকে এরকম দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাতে হয়, তাহলে আপনার কেমন লাগবে? বাংলাদেশি হিন্দুদের সেরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে যেতে হচ্ছে। এরপর যখন শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়ে গেল বা উৎখাত করা হলো, তখন আমরা দেখলাম যে নতুন যে শক্তি এলো, সেই শক্তিরই একটা অংশ তারা কিন্তু আবার হিন্দুদের উপর আক্রমণ করলো। মজার কথা, এই যে বাংলাদেশে নতুন গণ আন্দোলন হলো, গণজাগরণ হলো, সেখানে কিন্তু হিন্দুরাও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নেমেছিল। তারা জানেন যে শেখ হাসিনা সরকার হয়তো হিন্দুদের জন্য একটু বেশি নিরাপদ। মুজিবুর রহমানের কন্যা এবং আওয়ামী লীগের যে মানসিকতা, যে অ্যাপ্রোচ টুয়ার্ডস হিন্দু, ওটা অনেকটা সেকুলার। তৎসত্ত্বেও তারা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলেন দেশকে বাঁচাতে। কিন্তু তারপর যেটা দেখা গেল যে নতুন শক্তি আনলিশ হলো, তার একটা অংশ তাদের গিয়ে আক্রমণ করলো। একের পর এক ভিডিও সামনে আসছে, শিহরিত হচ্ছি আমরা, কিন্তু এটা বাস্তব, এটা হয়েছে। কিন্তু তার সাথে আরেকটা কথাও বলতে হবে, ফেসবুকে তো আমাদেরও অনেক বন্ধু বান্ধব আছে, আমরা দেখেছি কিভাবে মুসলিম ভাইয়েরা অনেক হিন্দুদের প্রোটেক্ট করেছে। কিন্তু একটা অংশ কিন্তু এখনও হিন্দুদের দেখতে পারে না, এখনও হিন্দুদের ওপর অত্যাচার করতে চায়, হিন্দুদের ভরসা করে না এবং হিন্দুদের ওপর তাদের যাবতীয় যে শোষণ নীতি সেটা প্রয়োগ করতে চায়। এবং আমরা সেটা দেখছি ধারাবাহিকভাবে, এটা কিন্তু বাংলাদেশে ঘটেই চলেছে। যদিও শেখ মুজিবুর রহমানের যে অ্যাবসলিউটলি সেকুলার হওয়ার বাসনা ছিল, সেটা কিন্তু শেখ হাসিনা সরকারের ছিল না। শেখ হাসিনা সরকার কিন্তু একটা নতুন রকমের সেকুলারিজমের তত্ত্ব এনেছিলেন, সেটাকে অনেকটা বলা যায় ইসলামিক সেকুলারিজম। অর্থাৎ প্রাথমিকভাবে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র, কিন্তু তার দৃষ্টিভঙ্গি হবে সেকুলার, যেটার মধ্যে একটা স্ববিরোধ রয়েছে, কিন্তু তৎসত্ত্বেও হিন্দুরা হয়তো কিছুটা সিকিউর ছিল। কিন্তু এই যে নতুন সরকার এসেছে, এখন তো সরকার আসেনি, একজন যেটা বলে আর কি পরামর্শদাতাদের ছত্রছায়ায় গোটা দেশটা চলছে আর কি, উপদেষ্টা মণ্ডলীর ছত্রছায়ায় চলছে, একটা অস্থায়ী সরকারের ছত্রছায়ায় চলছে। এবং সেখানেও আমরা দেখছি হিন্দুদের ওপর কিন্তু ধারাবাহিকভাবে অত্যাচার হচ্ছে। সেদিনকে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে হিন্দু মেয়েদের বলছে যে তাদেরকে হিজাব পরে যেতে হবে, বোরকা পরতে হবে। কেন? এটা হিন্দুদের সংস্কৃতি নয়, এটা ইসলামিক সংস্কৃতি, এবং সেটাকে রেসপেক্ট করি আমরা। কেন করবো না? কারণ প্রত্যেকটা মানুষের নিজের ধর্ম চয়ন করার ক্ষমতা আছে, প্রত্যেকটা মানুষ নিজের ধর্মের যে সংস্কৃতি সেটাকে বিলিভ করে এবং সেটা মেনে চলে। যদি কেউ মেনে চলে ঠিক আছে, যদি কেউ না মেনে চলে ইটস ওকে, আমরা ধর্ম সহিষ্ণু। কিন্তু যেভাবে হিন্দুদের বাধ্য করা হচ্ছে, হিন্দু মেয়েদের বাধ্য করা হচ্ছে, তাদের উপর ফরমান আনা হচ্ছে যে তাদেরকে হিজাব পরতে হবে, সেটা তো খুবই নিন্দাযোগ্য, তাই না? একই সাথে আমরা দেখলাম যে নানা রকমভাবে হিন্দুদের ওপর দমন পীড়ন নীতি প্রযুক্ত হচ্ছে। হিন্দুদের ক্ষেত্রে দুর্গাপূজা একটা মেগা ফেস্টিভ্যাল, সবাই জানি আমরা। কিন্তু আমরা কি দেখলাম? বাংলাদেশে কয়েকদিন আগে একটা বিশাল মিছিল বেরিয়েছে, তার স্লোগান কি? যে পূজা বন্ধ করতে হবে, বা পূজায় জাঁকজমক করা যাবে না, পূজার ছুটি দেওয়া যাবে না। অর্থাৎ একটা কিন্তু ভীষণ কমপ্লেক্স সিচুয়েশান তৈরি হয়ে গেছে বাংলাদেশে হিন্দুদের জন্য। এখন যিনি উপদেষ্টা মণ্ডলীর প্রধান রয়েছেন, ডক্টর ইউনূস, আমি খুবই রেসপেক্ট করি তাকে, তিনি যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু মুশকিলটা হচ্ছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে যে কট্টরবাদী শক্তিকে আনলিশ করা হয়েছে, জেল থেকে মুক্ত করা হয়েছে, বা তাদেরকে এই সাহস দেওয়া হয়েছে যে আপনি এখন যা ইচ্ছে তাই করতে পারেন, তারা কিন্তু ডক্টর ইউনূসকে শান্তিতে থাকতে দেবেন না এবং ডক্টর ইউনূসের প্রো হিন্দু মানসিকতাটাকেও সমর্থন করবেন না। তারা চাইবে সবসময় হিন্দুদের ডেমোলিশ করতে। সেই যে 28% 1941, আজকে 2024 7.86% হিন্দুর এতটা ডিক্লাইন কি করে হলো? হয়তো কেউ কেউ মাইগ্রেটেড হয়ে গেছে, কেউ কেউ হয়তো কনভার্টেড হয়ে গেছে। তো এই তো বাস্তবতা, যেটা পাকিস্তানেও হয়েছে। তো এই অবস্থায় সত্যি সিএ আইনটা যেটা নরেন্দ্র মোদী এনেছিলেন, প্রথমে আমিও ভেবেছিলাম যে এই আইনের বিপক্ষেই কথা বলা উচিত। কিন্তু ওই যে 3 নম্বর পয়েন্টে রয়েছে না, যে আশেপাশের দেশ থেকে যারা পারসিকিউটেড রিলিজিয়াস মাইনরিটি, তাদেরকে আমাদের দেশে আসার জন্য বলা হয়েছে বা আইন করা হয়েছে, এটা সত্যি ইম্পর্টেন্ট ছিল। কারণ আজ থেকে
20-30 বছর বাদে হয়তো হিন্দুদের সংখ্যা বাংলাদেশে অলমোস্ট জিরো হয়ে যাবে, কারণ তারা সেখানে আর নিরাপদ নেই। রাষ্ট্র তাদের হয়ে কথা বলবে না। যদি কোনো রাষ্ট্রপ্রধান তাদের হয়ে কথা বলেন, তবে রাষ্ট্রপ্রধানকেও বিপদে পড়তে হবে, যারাই কথা বলবেন তাদেরকেই বিপদে পড়তে হবে, এবং একদিন এমন সময় আসবে যে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে। এই অবস্থায় সত্যি ভারতে তাদের জন্য একটা অপশন, এবং সেই অপশনটি আমার মনে হয় থাকা প্রয়োজন, কারণ তারা যাবেন বা কোথায়? এটা একটা প্রশ্ন, তারা যাবেনই বা কোথায়? কোথাও তো যাওয়ার জায়গা নেই আর, তাই না? তো প্রত্যেক স্টেটের এটা বা প্রত্যেক রাষ্ট্রের এটা মনে রাখা উচিত যে দেশ সবার জন্য। এখানেও যখন বিজেপিকে নিয়ে মাঝে মাঝে কথা হয়, তারা যখন অতিরিক্ত হিন্দুবাদী কথা বলেন, এটা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। দেশ সবার জন্য, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই দেশের অবিচ্ছেদ্য অংশ। এবং ধর্ম যে জিনিসটা, সেটা খুব প্রাইভেট একটা বিষয়, আত্মার সাথে পরমাত্মার সম্পর্ক। সেটা কে কিভাবে করবে তাদের উপর ছেড়ে দিন। আপনারা মন দিন সমাজ গঠনে, আপনারা মন দিন চেতনা গঠনে, আপনারা মন দিন দেশকে কিভাবে আরও উন্নত করা যায় তাতে, দেশের যুবক যুবতীরা কী করে চাকরি পায়, আরও বিজ্ঞান সমৃদ্ধ দেশ কিভাবে তৈরি করা যায়, দেশের কালচার সংস্কৃতিকে কী করে প্রিজার্ভ করা যায়, আরও কী করে অগ্রসর হওয়া যায়, সেই বিষয়ে রাষ্ট্রনেতাদের মন দেওয়া উচিত। কিন্তু আমরা এখনও ব্যস্ত হয়ে আছি যারা সংখ্যালঘু তাদের উৎখাত করতে। আমার দেশের প্রতি আমার গর্বটা এই জন্যই হয়, আমার দেশে কিন্তু মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে বটে, কিন্তু আমার দেশের হিন্দু মুসলিম সবাই কিন্তু এর বিপক্ষে কথা বলে, এবং এখানে কিন্তু সংখ্যালঘুদের পার্সেন্টেজের ডিটোরিয়েশন হয়নি। হিন্দু সংস্কৃতির যে আকরটা রয়েছে, ভারতবর্ষের যে আবহমানকালের সংস্কৃতি রয়েছে, যে কালচার রয়েছে, সেটা কিন্তু সর্বধর্ম সহিষ্ণুতার কথাই বলে, সবাই মিলে একসাথে থাকবো। কিন্তু আনফর্চুনেটলি সেটা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে হয়নি, এখন বাংলাদেশের ক্ষেত্রেও হচ্ছে না। এটাই বক্তব্য ছিল। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন। নমস্কার।